ও বানিয়াচংয়ের মুসলমান, ভালো করে বুঝে নাও, আল্লাহর নবীর প্রিয় সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়েছে। আল্লাহর নবী কিছু দূরে যাওয়ার পর আব্দুল্লাহ জুল বাজানাইন নবীর সামনে দাঁড়ায় গেছে দুখানা হাত দিয়ে। ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, এই যুদ্ধে রওনা হয়েছেন প্রত্যেকটা সাহাবী যে যা পেরেছে দান করেছে, সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছে, আপনি নিয়েছেন। ও পয়গম্বর, আমি আপনার এমন একজন হতভাগ্য সাহাবী, আমার মনটা কষ্টে ফেটে যায়, আমি কেন কিছু দিতে পারলাম না, আমার তো সেই ব্যবস্থাপনা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে দোয়া চাই, আপনি আমার জন্য একটু দোয়া করেন। আমি আপনার এমন একজন সাহাবী, এই যুদ্ধের জন্য আমার জীবনটা ব্যতীত আর কিছুই দেওয়ার মতন নাই। আমি আমার জীবনটা যেন জিহাদের ময়দানে ইসলামের জন্য দিয়ে আসতে পারি। আল্লাহর নবীর মহব্বতের সাহাবী যুদ্ধের ময়দানে হাজির। চতুর্দিকে যুদ্ধ শুরু হয়ে গেছে, চতুর্দিকে যুদ্ধের দামামা, যুদ্ধ শুরু হয়ে গেছে। এক পর্যায়ে লক্ষ্য করে দেখা যায় ওই যুদ্ধ শেষ হয়ে গেছে, অনেক সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছে, কিন্তু আব্দুল্লাহ জুল বাজানাইন ওই যুদ্ধের ময়দানে শহীদ হন নাই, আহত হয়ে গৃহে চলে আসলেন। গৃহের মধ্যে কিছুদিন অসুস্থতা থাকার পর আব্দুল্লাহ জুল বাজানাইন দুনিয়া থেকে বিদায়। আল্লাহর নবীর কাছে ঘোষণা, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ জুল বাজানাইন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আল্লাহর নবী বললেন, জানাজার দাফন কাফনের ব্যবস্থা করো। আল্লাহর নবী জানাজার ইমামতি করার পরে কবরের মধ্যে যখন লাশটা শোয়া দিবেন, আল্লাহর নবী নিজে স্বয়ং কবরের মধ্যে নেমে গেলেন। দূর থেকে লক্ষ্য করে দেখা যায় আব্দুল্লাহ জুল বাজানাইনের লাশের কাটিয়াটা ধরেছে কে? এক নম্বরে আবু বকর এক কাঁধে নিয়েছে, দুই নম্বরে হযরত ওমর দ্বিতীয় কাঁধে নিয়েছে, তিন নম্বরে ওসমান আলী। এরকম নবীর আশারায়ে মুবাশশারা সাহাবীরাই আব্দুল্লাহ জুল বাজানাইন। নবী বলতেছেন, ও আমার প্রিয় সাহাবীর দল, আব্দুল্লাহ জুল বাজানাইন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার এই সাহাবীর সঙ্গে তোমরা বেয়াদবিমূলক কোনো আচরণ করবা না, তোমাদের সাথী ভাইয়ের সঙ্গে সম্মান সূচক আচরণ করো। আমি নবী আমার প্রিয় সাহাবীর উপরে রাজি খুশি ছিলাম। আব্দুল্লাহ জুল বাজানাইনের খাটিয়াটা কবরের কিনারে রেখে দেওয়া হয়। আল্লাহর নবী তার সাহাবাদেরকে নিয়ে ধরে আস্তে আস্তে করে আব্দুল্লাহ জুল বাজানাইনের লাশটা কবরের মধ্যে রেখে দেওয়া হয়। আল্লাহর নবী কবরের মধ্যে লাশটা শোয়া দেয়, আর একজন সাহাবী ডুকরে ডুকরে হাউ হাউ করে কান্না করে। কিতাবের মধ্যে আসছে, নবী যখন আব্দুল্লাহ জুল বাজানাইনের লাশটা কবরের মধ্যে রেখে দেয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডুকরে ডুকরে আর কান্না রাখতে পারলেন না, হাউ হাউ করে চিৎকার করে ডাক দিয়ে বলেন, আজকে এই জায়গায় আব্দুল্লাহ জুল বাজানাইনের লাশটা না হয়ে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার লাশটা যদি ওই জায়গায় হইতো তাহলে আমার জীবনটা বড় ধন্য হয়ে যাইতো। বলে আজকে কেমন জীবন গঠন করে গেল আব্দুল্লাহ জুল বাজানাইন। ঈমান আনতে গিয়ে সম্পদ ধন কিছু আনতে পারে নাই, আজকে খালি গাতে নবীর কদমে নবীর রওজায় হাজির হয়েছিল। আল্লাহ বললেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওই জাহান্নাম থেকে যে বাঁচতে চাও, ওই আযাব থেকে যে বাঁচতে চাও, আল্লাহর সঙ্গে ব্যবসার লেনদেনটা চালু করে দাও। ব্যবসার মূলধন লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল, এক আল্লাহকে স্বীকার করে নিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত পয়গম্বরের উপর ঈমান আনয়ন করলো, অতঃপর আল্লাহ বললেন, তুমিনুনা বিল্লাহ
ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর পয়গম্বর জানায়া দেয়, যারা তোমরা কালিমা পড়ে নিলা ওই আযাব থেকে বেঁচে যাওয়ার জন্য তোমাদের সামনে আল্লাহর নীতিমালা, আমি রাসূলের আদর্শ সামনে সাথে সাথে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আল্লাহর রাসূলের আদর্শ নীতিমালা হুকুম আহকাম তোমার সামনে হাজির হয়ে গেল। বলে কখন? যখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিলা, আল্লাহকে মানার জন্য এই কালেমা জবান থেকে বের করে দিলাম, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম তোমার উপরে নামাজ ফরজ হয়ে গেছে। যখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বললা, সঙ্গে সঙ্গে তোমার উপরে রোজা ফরজ হয়ে গেছে। যখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বললা, সঙ্গে সঙ্গে তোমার উপরে হজ ফরজ হয়ে গেছে। যখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিলা, সঙ্গে সঙ্গে তোমার উপরে ওই রোজা, ওই নামাজ, ওই যাকাত, ওই হজ, ওই স্ত্রী, ওই মেয়েদের পর্দায় রাখা ফরজ। যখন তুমি কালেমা পড়ে নিলা, তোমার উপরে সমস্ত হুকুম আহকাম ফরজ হয়ে গেল, বাধ্যতামূলক হয়ে গেল। কে করে দিলেন? জবান খুলে বলেন। পয়গম্বরের জীবনে দেখো, এক একজন সাহাবী যখন কালেমা পড়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম তো মিনুনা বিল্লাহ, আল্লাহকে মানছে, ও রাসূলিহি, আল্লাহর রাসূলকে মানছে, অতঃপর তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর অর্ডার হয়ে গেছে, ও পয়গম্বর উহুদের ময়দানে আপনাকে যেতে হবে কাফেরদের মোকাবেলা করার জন্য। সাহাবাদেরকে ডাক দিলেন, হাজির হয়ে গেলেন, কারণ কালিমা পড়েছে, আল্লাহর হুকুম মানতে হবে, কালিমা পড়েছে, রাসূলের হুকুম মানতে হবে। অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তার সঙ্গে সঙ্গে জিহাদের ময়দানে তারা হাজির। উহুদের ময়দানে সাহাবারা হাজির হয়ে গেলেন। জীবনকে বাজি রেখে আল্লাহর হুকুম, রাসূলের আদর্শ সামনে নিয়ে তারা ঝাঁপায়া পড়লেন কাফেরদের বিপক্ষে। লক্ষ্য করে দেখো, প্রত্যেকটা সাহাবাদের জীবনে স্ত্রী থেকে রাসূলকে বেশি ভালোবেসেছে, সম্পদ থেকে রাসূলকে বেশি ভালোবেসেছে, সন্তান থেকে রাসূলকে বেশি ভালোবাসা দিয়েছে। দুনিয়ার সব সম্মান, সব ক্ষমতা থেকে আল্লাহর হুকুম, রাসূলের আদর্শকে তারা বেশি প্রাধান্য দিয়েছে। এজন্য আল্লাহ বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার তুলনায় আখিরাতকে বেশি প্রাধান্য দিবে তাদের জন্য আল্লাহ পরকালে জান্নাতের ফয়সালা করে দিয়েছে। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আল্লাহ বললেন দুনিয়াকে যে প্রাধান্য দেয় তার জন্য জাহান্নাম হয়, জাহান্নাম ছাড়ার কোনো জায়গা নাই। দুনিয়াকে যেই প্রাধান্য দেয় না তার জন্য জান্নাত ছাড়া বিকল্প কোনো জায়গা পরকালে আল্লাহ রাখেন নাই। সাহাবারা হাজির হয়ে গেছে জিহাদের ময়দানে শত্রুর বিপক্ষে কালেমার ঝান্ডা উঁচু করার জন্য। কে যুদ্ধের ময়দানে? তাকায়া দেখো, আল্লাহর নবীর প্রিয় সাহাবী স্ত্রী রেখে আসছে, সন্তান রেখে আসছে, জিহাদের ময়দানে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে রাসূলে সাহায্যকারী কে? হযরতে আবু বকর। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে রাসূলের সাহায্যকারী কে? হযরতে ওমর। আল্লাহর নবী রাসূল জিহাদের ময়দানে হাজির, সাহায্যকারী কে? হযরতে ওসমান, হযরতে আলী। আল্লাহর নবীর এক একজন সাহাবী রাসূলের সমস্ত জায়গায় সাহায্যকারী হয়ে গেছে। একটা সম্পদ, এই সম্পদটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার দাবিদার যে হয়েছে, সঙ্গে সঙ্গে জীবন বাজি রেখে আল্লাহ রাসূলের হুকুম মানতে প্রস্তুত হয়ে গেছে। আজকে আমাদের সমাজে লক্ষ্য করলে দেখা যায়, আমরা কালেমার দাবিদার মুসলমানের সর্বপ্রথম কাতারে শামিল, অথচ ৫ ওয়াক্ত নামাজ আমাদের অনেকের চরিত্রের মধ্যে নাই। কথা বলেন না? আমরা মুসলমান মারা গেলে জানাজা হয়, অথচ আমাদের মধ্যে রোজার হুকুম আহকাম কিছুই নাই। আমরা মুসলমান, আমরা মারা গেলে জানাজা হয়, অথচ আফসোস ফেইজের দিকে তাকাইলে মনে হয় হিন্দু না মুসলমান চেনা বড় কঠিন। আছে না নাই?
এজন্য ও বানিয়াচংয়ের মুসলমান, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সংক্ষিপ্ত সময় নিয়ে বলতে চাই কথাগুলো। এক নম্বর সম্পদ হলো কালিমা। কালিমা যে পড়ে নিছো তার জন্য নামাজ, কালিমা যে পড়ে নিছো তার জন্য রোজা, কালিমা যে পড়ে নিছো তার জন্য হজ, কালিমার বাহিরে যে তার জন্য আল্লাহর হুকুম আহকাম নাই। সুতরাং কালেমার দাবিদার যে হইতে চায় তার জন্য আল্লাহকে মানার বিকল্প কোনো কেউ না, ঠিক কিনা? আল্লাহকে মানলো, রসুলকে মানলো, কারা মানলো? লক্ষ্য করে দেখেন আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী আল্লাহকে মানলো, রসুলকে মানলো। লক্ষ্য করে দেখেন আশারায়ে মুবাশশারা 1 নম্বর সাহাবী সিদ্দিক আবু বকর। কে সেই সিদ্দিক আবু বকর? লক্ষ্য করে দেখো, কালেমা গ্রহণ করার পূর্বে লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিলেন। কালেমা গ্রহণ করে নিয়েছে, বিনিময়ে সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কালেমা পড়ে নিয়েছে কে? আশারায়ে মুবাশশারা 2 নম্বর সাহাবী হযরত ওমর। কে সেই ওমর? তরবারি বের করে আপনার আমার পয়গম্বর আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে রওনা হয়েছে। আল্লাহর নবীর গর্দা ওমর তার তরবারি দিয়ে শিরচ্ছেদ করবে, নাউজুবিল্লাহ বলে। আল্লাহর নবীর গর্দা নাড়ার জন্য রওনা হয়েছে। পথিমধ্যে কে যেন বলে, ওমর কই যান? ডাকে বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর গর্দা নাড়ার জন্য আমি রওনা হয়েছি, আমি সেই দিকে যাই। বললেন না না, আপনার পথ চলা থামায়া দেন। বলে কেন? বলে আপনার প্রিয় বোন এবং বোন জামাতার দিকে একটু লক্ষ্য করে দেখেন, তারা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কালেমা গ্রহণ করে নিয়েছে। পথ বন্ধ করে বোন আর বোন জামাইয়ের ঘরের দিকে রওনা। ঘরের কিনারায় হাজির ওমর, কান দ্বারা শ্রবণ করে ঘরের মধ্য থেকে আওয়াজ, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ওমর ঘরের মধ্য থেকে আওয়াজ আসতেছে, কি এমন ঐশ্বরিক একটি আওয়াজ! ওমরের অন্তরটা নরম হওয়া শুরু হয়ে গেছে। ওমর দরজায় করাঘাত করল। ঘরের মধ্য থেকে বোন আর বোন জামাতা ভয় কম্পিত হয়ে গেল। বাহির থেকে আওয়াজ এসেছে, দরজাটা খুলে দাও, এক দরজা খুলে দাও। ভিতর থেকে বোন আর বোন জামাই ভয়ে তরতর করে কাঁপে। দরজা খুলে দেওয়া হয়। ওমর যখন ঘরের মধ্যে পদার্পণ করলেন, কিতাবে আসছে ওমর বড় গলায় ডাক দিয়ে বলেন, কিছুক্ষণ আগে কিসের যেন আওয়াজ আমি ওমর শুনতে পেয়েছি। বলো তোমরা কি পড়েছো, কি পড়েছো? আমি ওমর জানতে চাই। বোনের জবান বলে না, বোন জামাতারও জবান বলে না, জবান বলে না। এক পর্যায়ে বোনকে আঘাত করা শুরু করে দিল। বোনের শরীরে যখন আঘাত করলো, বোন কষ্টে জর্জরিত হয়ে, ব্যথায় ব্যথিত হয়ে ডাক দিয়ে বলে, ভাই, বাবা না, মামা, তুমি ভাই যদি আমাকে এইভাবে মারো আমি তো সহ্য করতে পারি না। ডাক দিয়ে বলে, বলো কিছুক্ষণ আগে কিসের আওয়াজ আমি ওমর শুনতে পাই না? অতঃপর নির্ভয়ে বোন জবান খুলে বলে, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে কালেমা পড়ে গ্রহণ করে মুসলমান হয়ে গেছি। ভাই, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর উপরে যে কোরআন নাজিল হয়েছে, আমি তোমার বোন, আমি সেই কোরআন পড়তেছি না। সুবহানাল্লাহ বলতে পারলাম না। বলতেছে, কই সেই কিতাব? আমি ওমর একটু ধরতে চাই, দেখতে চাই।
বোন বলে না না ও ভাই কোরআন তুমি এই অবস্থায় ধরতে পারবা না। বলে কেন পারবো না? বলে তুমি নাপাক, তোমার চরিত্র, তোমার হাত নাপাক, তোমার চোখ নাপাক, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ শরীর নাপাক। যদি কোরআন তোমাকে দেখতে হয়, ধরতে হয়, তাহলে তোমাকে আগে গোসল দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। বলে আমাকে গোসল করায় দাও, পবিত্র কিভাবে করতে হয় করায় দাও। ওমরকে গোসল পবিত্রতা করার পর ওমর ডাক দিয়ে বলে কই? বোন ডাক দিয়ে বলে ভাই আগে তোমাকে মুসলমান হতে হবে, কালেমা পড়ে নিতে হবে। বলে কিভাবে নিব? বলে চলো চলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে। ওমর এখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দিকে রওনা, হাতে আর তরবারি নাই। ওমর হাঁটে পয়গম্বর আরবির কিনারায় যখন কাছাকাছি যখন হাজির, পয়গম্বর মসজিদে নববীর মধ্যে পয়গম্বর আরবি নামাজে দাঁড়ায় গেছেন, নামাজ পড়তেছেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। পিছনে দাঁড়ায় দাঁড়ায় পয়গম্বরের জবানের তেলাওয়াতগুলো শুনতেছে। ওমর আর নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে না। ওমরের চোখ দ্বারা অজর দ্বারাই পানি পড়ে। ওমর আর দাঁড়ায় থাকতে পারতেছে না। ওমরের চোখ দ্বারা অজর দ্বারাই জমিনে টপ টপ করে পানি পড়তেছে। কারণ আমার আল্লাহ তো কবুল করে নিল, আমার আল্লাহ কবুল করে নিল। বলে কাকে কবুল করে নিল? আশারায়ে মুবাশশারা 2 নম্বর নামের জায়গায় ওমরের অবস্থান হয়ে গেল। আল্লাহর নবী নামাজ শেষ করলেন, ওমর নবীর কাছে হাজির। ও পয়গম্বর আমি আর অপেক্ষা করতে চাই না, অপেক্ষা করতে পারি না। আপনি যেই আল্লাহর দায়িত্ব নিয়ে কোরআন নাযিল করা আপনার উপরে হয়েছে এবং আপনি যেই কাজ নিয়ে দুনিয়াতে আগমন করলেন, ও পয়গম্বর আমি ওমর একটা জাহিলি যুগের একটা সর্দার ছিলাম। আমি ওমর একটা জাহান্নামী আসামি ছিলাম। ইয়া রাসূলুল্লাহ আমি ওমর আর বার চাইতে পারি না, আমার মনটার মানে না। পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর মুসলমান হয়ে গেলেন। কেমন মুসলমান জানো? ও হবিগঞ্জের মুসলমান, তুমিও মুসলমান, আমিও মুসলমান। আমারও কানে আজানের আওয়াজ যায়, তোমারও কানে আজানের আওয়াজ যায়। হযরতে আমিরুল মুমিনিন তানার কানেও আজানের আওয়াজ যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ফজরের আযান দেয় মুয়াজ্জিন, মসজিদের মিনার থেকে আযানের আওয়াজ পৌঁছে যায়। ওমর আর দাঁড়ায় থাকতে পারে না, নামাজের জন্য দৌড়ায়। ফজরের আযান হয় নামাজে যায়, যোহরের আযান হয় নামাজে যায়। পয়গম্বর ছাড়া কিছু চেনে না, কিছু বোঝে না। এই ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান। আর আমাদেরও ঈমান। তাদের ঈমানের বদৌলতে তারা আশারায়ে মুবাশশারাকে সাহাবী জান্নাতি হয়ে গেছে। তবু তাদের জিন্দেগিতে দেখো চোখের পানি কখনো ফুরাইতো না। ওমর দেখো চরিত্রের মধ্যে কান্নার আওয়াজ, কে আবু বকর চরিত্রের মধ্যে কান্নার আওয়াজ, কে উসমান। লক্ষ্য করে দেখো কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় হযরত উসমান ডাক দিয়ে বলো, কবরবাসী তোমরা কি দুনিয়ার কোনো খবর রাখো? বলে তোমরা
তোমাদের স্বামীকে দুনিয়ায় রেখে গেছো, স্বামী বিবাহ করে দ্বিতীয় সংসার পেতে বসেছে। আজকে তোমরা তোমাদের স্ত্রীকে দুনিয়ায় রেখে গেছো, স্ত্রী অন্য স্বামী গ্রহণ করে দুনিয়ায় সংসার করে। ও কবরবাসী, তোমরা কি দুনিয়ার কোন খবর রাখো? দুনিয়ার রীতিনীতি চলতেছে একইভাবে, কিন্তু তোমরা কবরে কোন অবস্থায় আছো? আমি ওসমান আমার বড্ড জানতে ইচ্ছা করে। আল্লাহর নবী যখন তালিম দিতেন, প্রত্যেকটা সাহাবী ফালফাল করে তাকাইয়া থাকতো, আর চোখ দ্বারা জোর দ্বারায় পানি ছেড়ে দেয়। পয়গম্বর যখন জাহান্নামের বয়ান করে, জাহান্নামের ভয়াবহতার আওয়াজ এতটা কঠিন, সাহাবারা শুনতো, থরথর করে কাঁপতো, থরথর করে কাঁপতো। বলে কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিবেন, ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদ ওয়া হুম সালিমুন। ও দুনিয়ার মানুষ, আজকে একত্রিত হয়েছে, আমি আল্লাহকে কে মানছো, আমি আল্লাহকে কে মানো নাই? আজকে পরীক্ষা হয়ে যাবে। পরীক্ষার মানদণ্ড কি? পরীক্ষার মানদণ্ড হলো নামাজ। এই নামাজের মধ্য দিয়ে আমি প্রাথমিক পরীক্ষা নিব। বলে যে আমি আল্লাহকে মানছো, দাঁড়ায় যাও নামাজের জন্য। যে আমি আল্লাহকে মানছো, দাঁড়ায় যাও, আমি আল্লাহর সামনে সবাই দাঁড়ায় যাবে, হাসরের ময়দানে সবাই দাঁড়ায় যাবে। আল্লাহ উপর বললেন ইলা সুজুদ, আমি আল্লাহকে যারা মানছো তারা সিজদা দাও। কিতাবে আছে, মুফাসসিরিনগণ বলেন ওই দিনকারা সবাই আল্লাহর সামনে মাথাকে অবনত করতে পারবে না। বলে কেন পারবে না জানো? ওই দিনকারা কিছু কিছু মানুষের মেরুদণ্ডরা তক্তার ন্যায় সোজা হয়ে যাবে, কিছু কিছু মানুষের মেরুদণ্ড তক্তার ন্যায় সোজা হয়ে যাবে। রুকু করতে যাবে কিন্তু রুকু করতে পারবে না। আল্লাহর নবীর কাছে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন কারা সিজদা করতে পারবে না? আল্লাহর নবী জবান খুলে বলেন, যারা দুনিয়ায় আযান শুনে নামাজে যাইতো না তারা সেদিন পারবে না। আল্লাহর নবী বললেন, যারা হালালে হারাম চিনে, হালালকে বাদ দিয়ে হারাম গ্রহণ করে দুনিয়ার জিন্দেগি সাজাইতে চলছে, ওই দিন তারা সিজদা দিতে পারবে না। বলে ওই দিন কারা সিজদা দিতে পারবে না? এক কথায় যারা আল্লাহর কোরআনকে মানে নাই, আল্লাহর রাসূলকে মানে নাই, তারাই ওই দিন কারা আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাবে। ইলা সুজুদ হুম সালিমুন। ওই দিন যদি সিজদা দেওয়ার জায়গায় হাজির হইতে হয়, এই জমিনে থেকে 5 ওয়াক্তের নামাজের দরকার আছে না নাই? যারা আওয়াজ দেয় না এরা মনে হয় আমার কথা বুঝে নাই। জবান খুলে বলবে, ওই দিন যদি সিজদা দিতে হয় তাহলে এই জমিনে থাকতে নামাজের দরকার আছে না নাই? এই জমিনে থাকতে হালালের দরকার আছে না নাই? এই জমিনে থাকতে রাসূলের আদর্শ গ্রহণ করার দরকার আছে না নাই? লক্ষ্য করে দেখো, কালেমা গ্রহণ করেছে, জীবনে কত পরিত্যাগ, কত কষ্ট নির্যাতন সহ্য করেছে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ জুলবাজানাইন, এক যুবক কালেমা পড়েছে, মুসলমান হয়েছে, বিনিময়ে তার দুনিয়ার সব কিছু পরিত্যাগ করতে হয়েছে। আব্দুল্লাহ জুলবাজানাইন একটা কাফেরের নেতৃত্বে কাজ করতে শুনছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামক একজন ব্যক্তি দুনিয়ায় পদার্পণ করলেন। তার চেহারা, তার কথা শুনতে বড্ড ভালো লাগে। আব্দুল্লাহ জুলবাজানাইন ওই কাজের মধ্যে ফাঁকি দিয়ে তার সামনে চলে যাইতো। আল্লাহ নবীর জবানের কথা শুনে আর অন্তরে প্রশান্তি পায়। একদিন, 2 দিন, 3 দিন যাইতে যাইতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আব্দুল্লাহ জুলবাজানাইন কালেমা পড়েছে, মুসলমান হয়েছে, সংবাদ চলে গেছে তার মালিকের কানে। মালিক ডাক দেয়, ও যুবক, শুনলাম তুমি নাকি কালেমা পড়েছো, মুসলমান হয়েছো, কথা কি সত্য? যুবক জবান খুলে আওয়াজ দেয়, আমার মনিব, আপনি যা শুনেছেন সত্য শুনেছেন, আমি কালেমা পড়েছি, মুসলমান হয়ে গেছি। ও বানিয়াচংয়ের মুসলমান, হাদিসের বর্ণনাটা ভালো করে একটু বুঝে নাও। বানায়া কোনো কিচ্ছা কাহিনী বলতেছি না, হাদিসের মধ্য থেকে কথা বলতেছি।
আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ জুল বাজানাইন মনিবের কাছে যখন স্বীকার করলো আমি কালেমা পড়েছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে জীবনের থেকে বেশি ভালোবাসা দিতে চাই, আল্লাহর নবীর প্রিয় সাহাবী জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ জুল বাজানাইনের মালিক বলতেছে আমার ঘর থেকে আমার গৃহ থেকে এখন বের হয়ে যাও। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ জুল বাজানাইন ঘর থেকে বের হয়ে চলে যাইতে লাগলেন। পিছন থেকে ডাক দিয়ে বললে, ও যুবক, তুমি আমার গৃহে থেকে যেই কাজ কাম করেছো বিনিময়ে আমি তোমার পোশাক পরিচ্ছদ সব দিয়েছি, সুতরাং তোমার শরীরে যেই পোশাকটা আছে ওই পোশাকও আমার টাকার পোশাক, অতএব ওই পোশাকটা তুমি নিতে পারবে না, পোশাকটা আমার ঘরে রেখে তারপরে তোমাকে যেতে হবে। কালিমার দাবিদার, অথচ ফজরের আজান হয় শীতের মধ্যে গোলাপ নামাজে হাজির হয় না। আর আল্লাহর নবীর প্রিয় সাহাবী কালেমার দাবিদার, আল্লাহর নবীর প্রিয় সাহাবী কালেমা গ্রহণ করার পরে আজকে কেমন একটা পরিস্থিতির মধ্যে ঈমানের পরীক্ষা দেওয়া শুরু করলেন। শরীরের পোশাকটা খুলে মনিবের কাছে রেখে রওনা হয়ে গেছে যুবক। কিছু দূরে যাওয়ার পর হঠাৎ করে মায়ের ঘরের গৃহে অবস্থান করল। ডাক দিয়ে বলে, মা, দরজা খুলে দেখে আমার সন্তান। একবার তাকায় দেখে মা, দ্বিতীয়বার আর তাকাইতে পারে না, চোখ দুটো বন্ধ করে দিল। বলতেছো সন্তান, এমন দৃশ্য কেন আমি দেখতে পাইলাম, একটু জবান খুলে বলো। সন্তান ডাক দিয়ে বলে, মা, ঈমান এনেছি, বিনিময়ে আমার শরীরের পোশাকটা সব কিছু রেখে চলে আসতে হয়েছে খালি হাতে। বলে, আমি মার কাছে তুমি কি চাও? বলে, আমি মা তোমার জন্য কি করতে পারি? যুবক বলল, মা, আপনাই যদি আমার এই লজ্জা স্থান ঢাকার মতন যদি কোনো ব্যবস্থাপনা থাকে সেই ব্যবস্থাটা করে দেন, একটা কাপড় দেন। মা ডাক দিয়ে বলে, সন্তান, আমি মার ঘরের মধ্যে একটা কম্বল ছাড়া আর কিছুই দেওয়ার উপযুক্ত নাই। মা কম্বলটা ওই সন্তানের হাতে দিলেন, কম্বল দুইটা ভাগ করলেন, দুইটা ভাগ করে একটা গায়ে আর একটা লজ্জাস্থান থেকে পয়গম্বর আরবির দিকে রওনা। লা ইলাহা জোরে লা ইলাহা সবাই তো জবান করে বলেন না ভাই, কি অবস্থা আপনাদের? তো কোনো আবেগ উচ্ছ্বাস আমি লক্ষ্য করতেছি না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পয়গম্বরের দিকে যুবক রওনা হয়েছে। যুবক রাসূলের কাছে হাজির। পয়গম্বর টাকা দেখে আমার যুবক আব্দুল্লাহ জুল বাজানাইন স্বল্প কিছু সময় হয়েছে কালিমা পড়েছে, মুসলমান হয়েছে, আজকে হঠাৎ এই সুরতে কেন আমার সামনে হাজির হয়ে গেলেন? আব্দুল্লাহ জুল বাজানাইন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালিমা পড়েছি, আমার মনিব শুনে ফেলেছে, বিনিময় আমাকে ঘর থেকে তাড়ায়া দিয়েছে, নামায়া দিয়েছে। ঈমান এনেছি, কালিমা পড়েছি, হাতে কিছু আনতে পারি নাই। ঈমান এনেছি, কালিমা পড়েছি, শরীরের পোশাকটা আমি আনতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় সব কিছু আমার থেকে কেড়ে নেওয়া হলো, বলো একটা মাত্র কাজের জন্য আমি কেন কালিমা পড়লাম? এই জন্যই আমার সব কিছু রেখে দেয়।
আল্লাহর নবী আব্দুল্লাহ জুলবাজানাইনকে আহলে সুফফার মধ্যে থাকতে দেওয়া হয়। আল্লাহর নবী আহলে সুফফার মধ্যে তাকে থাকতে দেয়। আহলে সুফফার মধ্যে আব্দুল্লাহ জুলবাজানাইন কোরআন পড়েন, সাহাবীরা নামাজ পড়তে ঘুমাইতে পারে না, কারণ আব্দুল্লাহ জুলবাজানাইনের কোরআনের তেলাওয়াতের আওয়াজটা বড় উঁচু ছিল। আল্লাহর নবীর সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই সাহাবীকে আহলে সুফফার মধ্যে থাকতে দিলেন জোরে জোরে কোরআন পড়ে, ও পয়গম্বর, আমরা স্বাভাবিকভাবে ঘুমাইতে পারি না, নামাজ পড়তে পারি না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আমার ওই সাহাবীকে কিছু বললো না, কিছু বলবা না। বলে কারণ কি? আমার ওই সাহাবীর ঈমান আনতে গিয়ে বড় কষ্ট করতে হয়েছে, সব কিছু ত্যাগ করে আমার কালেমা ধরে রেখেছে। ও সাহাবীর দল, তাকে কিছু বলবা না, কিছু বলবা না। কিছুদিনের মধ্যে যুদ্ধের দামামা বেজে উঠেছে। যুদ্ধের সংবাদ নবীর সামনে হাজির। নবী আমার যারা যারা ছিল নবীর সামনে, সাহাবারা সবাইকে ডাক দিলেন, ও আমার সাহাবীর দল, তোমাদের যার কাছে যা আছে যুদ্ধের সরঞ্জামাদি তৈরি করতে হবে, ব্যবস্থাপনা করতে হবে, যার কাছে যা আছে হাজির করে দাও। আমি রাসূলের সামনে, আমি রাসূল জমা করে যুদ্ধের সরঞ্জামাদি কিনতে হবে। যার কাছে যা ছিল সবাই দিল, কিন্তু এই যুবক সাহাবী কিছুই দিতে পারল না। যুদ্ধে নবী আমার রওনা হয়ে গেছে। ও বানিয়াচংয়ের মুসলমান, ভালো করে বুঝে না, আল্লাহর নবীর প্রিয় সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়েছে। আল্লাহর নবী কিছু দূরে যাওয়ার পর আব্দুল্লাহ জুলবাজানাইন নবীর সামনে দাঁড়ায় গেছে, দোকানে হাত দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, এই যুদ্ধে রওনা হয়েছেন, প্রত্যেকটা সাহাবী যে যা পেরেছে দান করেছে, সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছে, আপনি নিয়েছেন। ও পয়গম্বর, আমি আপনার এমন একজন হতভাগ্য সাহাবী, আমার মনটা কষ্টে ফেটে যায়। আমি কেন কিছু দিতে পারলাম না? আমার তো সেই ব্যবস্থাপনা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে দোয়া চাই, আপনি আমার জন্য একটু দোয়া করেন। আমি আপনার এমন একজন সাহাবী, এই যুদ্ধের জন্য আমার জীবনটা ব্যতীত আর কিছুই দেওয়ার মতন নাই। আমি আমার জীবনটা যেন জিহাদের ময়দানে ইসলামের জন্য দিয়ে আসতে পারি। আল্লাহর নবীর মহব্বতের সাহাবী যুদ্ধের ময়দানে হাজির। চতুর্দিকে যুদ্ধ শুরু হয়ে গেছে, চতুর্দিকে যুদ্ধের দামামা, যুদ্ধ শুরু হয়ে গেছে। এক পর্যায়ে লক্ষ্য করে দেখা যায় ওই যুদ্ধ শেষ হয়ে গেছে, অনেক সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছে, কিন্তু আব্দুল্লাহ জুলবাজানাইন ওই যুদ্ধের ময়দানে শহীদ হন নাই, আহত হয়ে গৃহে চলে আসলেন। গৃহের মধ্যে কিছুদিন অসুস্থতা থাকার পর আব্দুল্লাহ জুলবাজানাইন দুনিয়া থেকে বিদায়। আল্লাহর নবীর কাছে ঘোষণা, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ জুলবাজানাইন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আল্লাহর নবী বললেন, জানাজার দাফন কাফনের ব্যবস্থা করো। আল্লাহর নবী জানাজার ইমামতি করার পরে কবরের মধ্যে যখন লাশটা শোয়া দিবেন, আল্লাহর নবী নিজে স্বয়ং কবরের মধ্যে নেমে গেলেন। দূর থেকে লক্ষ্য করে দেখা যায় আব্দুল্লাহ জুলবাজানাইনের লাশের খাটিয়াটা ধরেছে কে? এক নম্বরে আবু বকর, এক কাঁধে নিয়েছে। দুই নম্বরে হযরত ওমর, দ্বিতীয় কাঁধে নিয়েছে। তিন নম্বরে ওসমান, আলী। এরকম নবীর আশারায়ে মুবাশশারা সাহাবীরাই আব্দুল্লাহ জুলবাজানাইন। নবী বলতেছেন, ও আমার প্রিয় সাহাবীর দল, আব্দুল্লাহ জুলবাজানাইন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার এই সাহাবীর সঙ্গে তোমরা বেয়াদবিমূলক কোনো আচরণ করবা না, তোমাদের সাথী ভাইয়ের সঙ্গে সম্মান সূচক আচরণ করো। আমি নবী আমার প্রিয় সাহাবীর উপরে রাজি খুশি ছিলাম। আব্দুল্লাহ জুলবাজানাইনের খাটিয়াটা কবরের কিনারে রেখে দেওয়া হয়।
আল্লাহর নবী তার সাহাবাদেরকে নিয়ে ধরে আস্তে আস্তে করে আব্দুল্লাহ জুলবাজানাইনের লাশটা কবরের মধ্যে রেখে দেওয়া হয়। আল্লাহর নবী কবরের মধ্যে লাশটা শোয়া দেয়, আর একজন সাহাবী ডুকরে ডুকরে হাউ হাউ করে কান্না করে। কিতাবের মধ্যে আসছে নবী যখন আব্দুল্লাহ জুলবাজানাইনের লাশটা কবরের মধ্যে রেখে দেয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডুকরে ডুকরে আর কান্না রাখতে পারলেন না, হাউ হাউ করে চিৎকার করে ডাক দিয়ে বলেন, আজকে এই জায়গায় আব্দুল্লাহ জুলবাজানাইনের লাশটা না হয়ে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার লাশটা যদি ওই জায়গায় হইতো তাহলে আমার জীবনটা বড় ধন্য হয়ে যাইতো। বলে আজকে কেমন জীবন গঠন করে গেল আব্দুল্লাহ জুলবাজানাইন। ঈমান আনতে গিয়ে সম্পদ ধন কিছু আনতে পারে নাই, আজকে খালি গাতে নবীর কদমে নবীর রওজায় হাজির হয়েছিল, নবীর আহলে সুফায় থেকে ছিল, আজকে দুনিয়া থেকে বিদায় নিল। নাম কে উডুরি না জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কে উডুরি না তোমার নাম শুনি না এই চোখে দেখলাম না, এ আশিকি দিদার দাও না, আর দূরে রাখিও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। লিল্লাহি তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সম্পদ পুঁজি করেছিলেন আব্দুল্লাহ জুলবাজানাইন। লা ইলাহা ইল্লাল্লাহ, এই সম্পদ তারা এক একজন সাহাবী অন্তরে লালন করেছিলেন। হাল আদুল্লুকুম আলা তিজারা, আল্লাহর সঙ্গে ব্যবসা তারা করেছিলেন স্ত্রীর মায়া ত্যাগ করে, আল্লাহর সঙ্গে ব্যবসা করেছিলেন সন্তানের মায়া ত্যাগ করে, আল্লাহর সঙ্গে ব্যবসা করেছিলেন দুনিয়ার মহব্বত ত্যাগ করে, আল্লাহর সঙ্গে ব্যবসা করেছিল এই দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার সম্মান, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, টাকার পাহাড় সব কিছু পরিত্যাগ করে প্রত্যেকটা সাহাবী লা ইলাহা ইল্লাল্লাহ কে আপন করে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এ বানিয়াচঙের মুসলমান, ওই আল্লাহ আজও আছেন না নাই? একটু জবান খুলে আসতে বলেন, ওই আল্লাহ আজও আছেন না নাই? যে আল্লাহ মুসা পয়গম্বরকে নীল নদ থেকে ওপারে তুলে নিয়েছিলেন, ওই আল্লাহ আজও আছেন। যে আল্লাহ ফিরাউনকে নীল নদে চুবায়া ডুবায়া ডুবায়া মেরেছিলেন, ওই আল্লাহ আজও আছেন। যে আল্লাহ বদরের প্রান্তরে 313 জন সাহাবী পক্ষান্তরে হাজার হাজার কাফেরদের বিপক্ষে 313 জন সাহাবীদেরকে আল্লাহ জয়লাভ করে দিয়েছিলেন ফেরেশতা দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এজন্য অনুরোধ করি, ঈমান আনছেন আল্লাহর উপরে, ঈমান আনছেন রাসূলের উপরে, আমানতু বিল্লাহ, ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, 7টা বিষয়ের উপর মৌলিক প্রাথমিক পর্যায়ে ঈমান আনার একটা প্রাথমিক পরিচয়। এই পরিচয়টা সবাই জানি, সবাই জানি, কিন্তু বাস্তবতায় মানার জায়গায় আমরা না। কথা বলে সবাই জানি নামাজ পড়লে কি আছে, কথা বলে পুরস্কার কি? জান্নাত। তারপর নামাজ ছেড়ে দিচ্ছি। রোজা রাখলে পুরস্কার কি? জান্নাত। তারপর রোজা ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, সামর্থ্য হয়েছে আদায় করছি না, কেন? বলে দুনিয়ার সম্পদের লোভ, সম্পদের লোভ। কথা বলে
আল্লাহ বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহকে মানলা, আল্লাহকে স্বীকার করলা, রসুলকে মানলা, রসুলকে স্বীকার করলা, কিন্তু জবান থেকে বলো এক হাতের কাজ আলাদা, জবান থেকে বলো এক পায়ের কাজ আলাদা, জবান থেকে বলো এক শ্রবণ শক্তি আলাদা। বলে এই কাজের মধ্যে শান্তি পাওয়া যাবে না, এই কাজের মধ্যে জান্নাত পাওয়া যাবে না। ওই জান্নাত যদি পাইতে হয় জবানের কথা কাজ, হাতের কথা হাতের কাজ, জবানের কথা পায়ের কাজ, জবানের কথা কানের শ্রবণ শক্তি, কথার কাজের সঙ্গে যার মিল, এই সমাজে দেখো তার দামের মূল্যায়নের অভাব হয় না। তো আসতে বলো, বিপ্লব মানে জীবন ধাওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন ধাওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লিল্লাহি তাকবীর। এজন্য অনুরোধ করি, লা ইলাহা ইল্লাল্লাহ তোটা দামি সম্পদ। এই যে দামি সম্পদ যে গ্রহণ করেছে তার চরিত্রের মধ্যে আল্লাহু আকবার বললে লাভ আছে। যে কালিমা গ্রহণ করে নিয়েছে সুবহানাল্লাহ বললে লাভ আছে। বলে কেমনে? আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম, এই দুনিয়ার চারজন শাসক এমন ছিল, একজন বাদশা সুলাইমান, বাদশা জুলকারনাইন, আর দুইজন কাফিরদের বাদশা ছিল। এই চারজন বাদশা এমন ছিল যাদের রাজত্ব গোটা বিশ্বে ছিল। চারজন বাদশা এমন ছিল যে চারজন বাদশা এই দুনিয়া রাজত্ব করেছে। তার ভিতরে দুইজন ছিল মুসলিম শাসক, দুইজন ছিল বিধর্মী ইহুদি শাসক। ঘটনা সবাই জানে, ঘটনা বলাটা মূল মাকসাদ আমার না। বলে কেন আমি ঘটনাটা টানলাম? লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক, তাদের চরিত্রের মধ্যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য কতটা ছিল একটু ভালো করে বোঝার জন্য ঘটনাটা টানলাম। বাদশা সুলাইমান আলাইহিস সালাম এমন ক্ষমতার অধিকারী ছিলেন, এমন শক্তিধর আল্লাহ তাকে বানাইছিলেন, যার কথা বাতাস শুনতো, পানি শুনতো, কুল কায়নাত বিশ্ব জগতের মাখলুক প্রাণীগুলো বাদশা সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো। সুবহানাল্লাহ বলা যায় না? এমন অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন বাদশা সুলাইমান আলাইহিস সালামকে। হঠাৎ করে তিনি একটা সিংহাসন নিয়ে তার সৈন্য সামন্ত নিয়ে হাওয়ায় চড়ে রওনা হয়েছে কোথাও এক গন্তব্যের উদ্দেশ্যে। নিচ থেকে একজন বৃদ্ধ লোক, বৃদ্ধ নিচ থেকে ওই দৃশ্য দেখে সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বাদশা সুলাইমানকে এত ক্ষমতা দিয়েছে, এত শক্তি সামর্থ্য দিয়েছে, যে বাদশা সুলাইমান বাতাসের মধ্যে উড়ে বেড়ায়। আল্লাহর বান্দার এই সুবহানাল্লাহর এই প্রশংসার আওয়াজ শুনে আল্লাহ তাআলার পয়গম্বর হযরতে বাদশা সুলাইমান আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদের বললেন, ব্রেক করে দাও। ওই যে বৃদ্ধ লোকটা জমিন থেকে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে রওনা হয়েছে, ওই বৃদ্ধের সামনে আমি বাদশা সুলাইমানকে হাজির করার ব্যবস্থা করে না। বৃদ্ধের সামনে বাদশা সুলাইমান হাজির। বৃদ্ধ অবাক হয়ে ভয়ে তরতর করে কাঁপে, তরতর করে কাঁপে। বাদশা সুলাইমান ডাক দিয়ে বলেন, ও বৃদ্ধ মুরব্বী মানুষ, আপনি কেন কাঁপতেছেন? কোনো ভয় নাই? বলে, আমি বাদশা সুলাইমান, আমি আপনাকে মারার জন্য আসি নাই, ধরে নেওয়ার জন্য আসি নাই, সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই। ধৈর্য ধরেন, আমি একটা প্রশ্ন করার জন্য আপনার সামনে হাজির। মুরব্বী ডাক দিয়ে বলেন, করুন, আপনার প্রশ্ন কি জন্য আপনি আমার সামনে এসেছেন? বাদশা সুলাইমান জবান করে বলেন, ও মুরব্বী, আপনি একটা শব্দ ব্যবহার করেছেন, শব্দটা ছিল সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ নামক শব্দ কেন আপনি উচ্চারণ করেছেন আমি বাদশা সুলাইমানের কানে পৌঁছে গিয়েছে। অতএব আমি সুবহানাল্লাহর রহস্যটা জানার জন্য আপনার সামনে হাজির।
মুরব্বী তখন জবান খুলে বলে, ও বাদশা সুলাইমান, আমি সুবহানাল্লাহর আওয়াজ এই জন্য দিয়েছি, আমি দেখতে পাচ্ছি দুনিয়ার সাধারণ কোন মানুষদের যেই ক্ষমতা নাই, আল্লাহ তাআলা আপনি বাদশা সুলাইমানকে সেই ক্ষমতা দিয়েছেন। বলে আপনি যেই বাতাসের মধ্য দিয়ে শূন্য হাওয়ায় উড়ে বেড়ান, ওই দৃশ্য দেখে আমি আর সুবহানাল্লাহর আওয়াজ না দিয়ে থাকতে পারি না। মুরব্বির এই কথা শুনে বাদশা সুলাইমান আলাইহিস সালাম জবান খুলে বলেন, ও মুরব্বি, যদি আমার এই শক্তি দেখে আপনার সুবহানাল্লাহর আওয়াজ বের হয়, তাহলে ভালো করে বুঝে না, আমি বাদশা সুলাইমানকে যেই শক্তি, যেই ক্ষমতা, যেই সামর্থ্য, যেই সম্মান, যেই ইজ্জত, যেই গোটা পৃথিবী শাসন করার ক্ষমতা আমার আল্লাহ আমাকে দিলেন, এই সমস্ত শক্তি, ক্ষমতা, সম্মান, এই সব কিছু যদি একটা পাল্লায় রেখে দেওয়া হয়, আর উম্মত, এমন একটা জামানায় কিছু উম্মত আসবে যেই উম্মতের নবী হবে আখিরি জামানার পয়গম্বরের নবী হযরত মুহাম্মদ, জবান করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একটা জামানা আসবে যেই জামানায় একজন নবী আসবে, এই নবীর থেকে শ্রেষ্ঠ নবী দুনিয়ার কেউ হবে না। ওই নবীর উম্মত যারা হবে, ওই নবীর উম্মত একটা বার যদি সুবহানাল্লাহর আওয়াজ যদি এক পাল্লা রাখা হয়, আর আমি বাদশাকে যেই বাদশাহের শক্তি, ক্ষমতা আমার আল্লাহ দিলেন, এই সব কিছু যদি অপর পাল্লায় রাখা হয়, ওই উম্মতে মুহাম্মাদের একটা বার সুবহানাল্লাহর জায়গায় আমি বাদশা সুলাইমানের সব অস্তিত্ব হালকা হয়ে যাবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কিতাবে আসছে, বান্দা তুমি সুবহানাল্লাহ বলবা, তোমার জান্নাতে যেই জায়গা বরাদ্দ করা হয়েছে ওই জায়গায় একটা গাছ রোপণ হয়ে যাবে। কিতাবে আসছে, বান্দা তুমি একটাবার আল্লাহু আকবার এই জমিন থেকে বলবা, ওই জান্নাত যেই ময়দানটা উর্বর, যেই ময়দানটা বড় উর্বর ময়দান, ওই ময়দান বড় ফাঁকা ময়দান, বান্দা এই জমিনে আল্লাহু আকবারের আওয়াজ দেবে, একটা বৃক্ষ রোপণ হয়ে যাবে। বান্দা জমিন একটাবার সুবহানাল্লাহ বলবে, ওই খোলা ময়দান একটা বৃক্ষ রোপণ হয়ে যাবে। বান্দা এই জমিন থেকে যত তাসবিহ, যত আল্লাহ নামের আওয়াজ দিবে, প্রত্যেকটা আল্লাহ নামের আওয়াজের বিনিময় ওই ময়দানে এক একটা গাছ রোপণ হয়ে যাবে। কিতাবে আসছে, ওই গাছ এতটা বড় হবে, ওই গাছ এতটা লম্বা হবে, একটা তেজস্বী ঘোড়া ওই গাছের ছাওয়া দৌড়ায়া অতিক্রম করতে পারবে না। লিল্লাহি তাকবীর। এজন্য এই জবান থেকে একটাবার সুবহানাল্লাহ বললে লাভ না লস। এ বানিয়াচঙের মুসলমান, জবান খুলে আওয়াজ দাও, এই জবানের দাম কম না বেশি? তুমি মুসলমান হয়েছো, তোমার জবানের বড় দাম হয়ে গেছে। তুমি মুসলমান হয়েছো, তোমার হাতের বড় দাম হয়ে গেছে। তুমি মুসলমান হয়েছো, তোমার পায়ের বড্ড দাম। তুমি মুসলমান হয়েছো, তোমার চোখের বড্ড দাম। তুমি মুসলমান হয়েছো, তোমার শ্রবণ শক্তির বড় দাম। তুমি মুসলমান হয়েছো, পয়গম্বর বলেন, ও আমার সাহাবীর দল, আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, বান্দা দুনিয়ার জিন্দেগিতে একটাবার তাসবিহ পড়বে, আখিরাতের ময়দান বান্দার সাজানো হওয়া শুরু হবে। অর্থাৎ এই দুনিয়ায় বান্দা নামাজের দ্বারা জান্নাত সাজায়, এই দুনিয়ায় বান্দা রোজার দ্বারা জান্নাত সাজায়। আল্লাহ বললেন, ও পয়গম্বর জানায়া দে, এই দুনিয়ার জমিনে যাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইলাম, ওই জান্নাতের ময়দানটা কিন্তু খোলা ময়দান, খোলা ময়দান। অতএব খোলা ময়দান যারা সাজাইতে চায়, তারা যেন এই দুনিয়ার জিন্দেগিতে জীবিত হালতে আমি আল্লাহর হুকুম বেশি বেশি করে তারা পালন করে নেয়। প্রত্যেকটা মুসলমানের জন্য এক একটা জান্নাত বরাদ্দ, প্রত্যেকটা মানুষের জন্য।
মা বাবার মধ্য দিয়ে সন্তান দুনিয়া আগমন করে। হিন্দু আর বৌদ্ধ নয়, খ্রিস্টান আর মুসলমান নয়, প্রত্যেকটা মানুষের জন্য আমার আল্লাহ জান্নাতে এক একটা জায়গা বরাদ্দ করলেন, এক একটা জায়গা সাজাইলেন। ওই জায়গাটা যে মুসলমানের সন্তান তার জন্য জান্নাতে জায়গা আছে, যে কাফিরের ঘরের সন্তান তার জন্য জান্নাতে জায়গা আছে, যে নমরুদ ছিল তার জন্য জান্নাত ছিল, যে মুসা আলাইহিস সালাম ছিল তার জন্য জান্নাত ছিল। তবে প্রশ্ন একটা, নমরুদের জন্য যদি জান্নাত হয় তাহলে মুসা আলাইহিস সালামের জন্য জান্নাত এটা কেমন বিষয়? বলে আল্লাহ তাআলার ব্যাখ্যা ভালো করে দিলেন। বান্দা দুনিয়ার জিন্দেগিতে 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার নির্দিষ্ট জান্নাতের দাবিদার হবে। বান্দা দুনিয়ার জমিনে থেকে কালেমা পড়ার পরে 30টি 29টি রোজা রাখবে, নির্দিষ্ট জান্নাতের দাবিদার হবে। বান্দা নির্দিষ্ট সময় হজ পালন করবে, বান্দা তার নিজস্ব জায়গা সে পেয়ে যাবে। তবে বান্দা আল্লাহর হুকুম ফরজ হুকুম পালনের পরে বান্দা যখন ওভার ডিউটি করবে, ওভার ডিউটি বলে এটা আবার কেমন বিষয়? আল্লাহর হুকুম নামাজ পড়া ফরজ না সুন্নাত? কথা বলে ফরজ। আল্লাহর হুকুম রোজা রাখা ফরজ না সুন্নাত? ফরজ। আল্লাহ ফরজ সমস্ত হুকুম পালনের বিনিময়ে তার জান্নাত সে নিজে অর্জন করে নিবে, ব্যবস্থা করে দিলেন। প্রশ্ন, নমরুদ, ফিরাউন, হারুন, কারুন, সাদ্দাত, ভারতের নরেন্দ্র মোদী, ইসরায়েলের প্রেসিডেন্ট, নালায়েক কুলাঙ্গার, ওদের জন্য যে জান্নাত আল্লাহ বানাইলেন, ওই জান্নাত কোথায় যাবে? আল্লাহ পয়গম্বরকে বলে দেয়, ও পয়গম্বর জানায়া দেন আমার আপনার উম্মতের কাছে, এই বার্তা পৌঁছায়া দেন, যেই উম্মত আমি আল্লাহর হুকুম ফরজ নামাজ পালন করবে সে তার নিজস্ব জায়গা সাজায়া নিল, যে আমি আল্লাহর ফরজ হুকুম পালন রোজা আদায় করবে সে তার নিজস্ব জায়গা পেয়ে যাবে। যে এই ফরজ হুকুম ফরজ নামাজের সাথে যখন বান্দা তাহাজ্জুদের জন্য সুবহে সাদিকের আগে আল্লাহর হুকুম পালনের জন্য গুনাহের কথা স্মরণ করে আরামের বিছানা ত্যাগ করে যখন যায় নামাজ বিছায়া দিবে, অতঃপর শুরু করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। বান্দা রাত্রিবেলা যখন সমস্ত মানুষ ঘুমায়া যায়, বান্দা আরামের বিছানায় পিঠ লাগানো থেকে উঠে যায়, বান্দা সুন্দর করে ঠান্ডা পানি ওযু করে অতঃপর ঘরের কোনায় জায়নামাজ বিছায়া দিয়ে আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা শেষ করে, সূরা মিলায়া শেষ করে তাহাজ্জুদের নামাজ 2 রাকাত 4 রাকাত 6 রাকাত শেষ করে আল্লাহর কাছে দুখানা হাত বাড়া দিয়ে চোখের পানি যখন ছেড়ে দেয়, আমার আল্লাহ বলেন আমি ওই সময়টা বড় পছন্দ করি বান্দার। যখন দিকে বান্দার চোখে পানি জাহান্নামের আযাবের ভয়ে আমি আল্লাহর কাছে থরথর করে কাঁপি, আর আমি আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আয় আল্লাহ জিন্দেগি ভর নামাজ হক আদায় করতে পারলাম না, আয় আল্লাহ জিন্দেগি ভর হালাল উপার্জন করতে পারলাম না, আয় আল্লাহ স্ত্রী মেয়েদের পর্দায় রাখতে পারলাম না, বড় গুনাহগার হয়ে গেলাম। এই মুহূর্তে যদি ইন্তেকাল হয়ে যায় জাহান্নাম ছাড়া আর কোন জায়গা হবে না। আল্লাহর নবী তখন সাক্ষ্য দেয়, ও আমার সাহাবীর দল, বান্দা যখন ফরজ হুকুম আল্লাহর নামাজ রোজা হুকুম আহকাম পালন করার পরে এভাবে করে যখন তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়া যায়, নফল নামাজের মুসাল্লায় দাঁড়া যায়, বান্দা যখন অবশিষ্ট নফল রোজা রাখে, নফল নামাজ পড়ে, আওয়াবিন পড়ে, চাষ করে, ইসরাক পড়ে, ওভার ডিউটি যত ওভার ডিউটি করার বিনিময় আমার আল্লাহ নমরুদ ফিরাউনের ওই যে ধার্যকৃত জান্নাত ছিল, ওই জান্নাত আমার আল্লাহ ওই ব্যক্তিটির আমল নামায় দিয়া দেয়। রাসূল আমার আল্লাহর দোস্ত আখিরি নবী, আমরা যে তার আদরের উম্মতের করলাম কি, দিনের লাগিয়া নবী যান উহুদের ময়দানে,
চতুর্দিকে ঘিরে ফেললো তাকে দুষ্টু কাফের গণে। দিনের লাগিয়া নবী যান উহুদের ময়দানে, চতুর্দিকে ঘিরে ফেললো তাকে দুষ্টু কাফের গণে। সেদিন নবীজিকে বাঁচাতে তীর ভরসার কাগাতে, সেদিন নবীজিকে বাঁচাতে তীর ভরসার কাগাতে কত সাহাবা যে হারানো প্রাণ। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম। কথা বলেন, আমরা তার আদরের উম্মত ছিলাম না? আসি এখনো? তাহলে কেন দাঁড়িয়ে নাই মুখে? বলেন, যদি আদরের উম্মত হই তাহলে কেন এই কোরআনের বাগানে একটা পাঞ্জাবি নবীর সুন্নাতের জামা গায়ে দিয়ে আসতে পারি না? কেন একটা নবীর আদর্শ টুপি আমরা দিতে পারি না মাথায়? কথা বলে পয়গম্বর বলেন, ও আমার সাহাবীর দল, আল্লাহ আদুল্লুকুম আলা তিজারা, যারা কালেমা নামক সম্পদ অন্তরে লালন করে নিল, অতঃপর ওই ঈমান হালতে আল্লাহকে মানল, আমি রাসূলকে মানল, আমার আল্লাহ সাক্ষী দেয় তার জন্য ফারিকুম বিল জান্নাহ। ওই আল্লাহর ওই জান্নাতে আমরা সবাই যাইতে চাই কিনা? কথা বল, কারা কারা জান্নাতে যাইতে চাই? নারায়ে তাকবীর। জবান খুলে আওয়াজ দেন, আল্লাহ তুমি আমাদের জান্নাতে যাওয়ার মতন ব্যবস্থা তৈরি করে দাও। ও আল্লাহ, বানিয়াচংয়ের মুসলমান যেই কোরআনের বাগান সাজাইলো, সবাই শ্রবণ করার জন্য যারা হাজির হইল, হাত জাগাইলো, আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও, আমিন। তাহলে শর্ত হলো একটা, আল্লাহর সঙ্গে ব্যবসায়িক লেনদেন চালু করতে হবে। এই ব্যবসায়িক লেনদেনের এক নম্বর সম্পদ, মূলধন হলো লা ইলাহা। কথা বলে না? আপনারা কি ওয়াজ শুনতেছেন না আওয়াজ শুনতেছেন? হ্যাঁ, ওয়াজ শুনেন, বুঝায় না? ওয়াজ শুনলে তো আপনারা আওয়াজ দিবেন। আমার আলোচনার বিষয়বস্তুটা কি ছিল? আমি কি শুরু করছি? আলোচনা কি দিয়ে শুরু করছি? হাল আদুল্লুকুম আলা তিজারা। আপনারা যদি বিষয় ভুলে যান, অস্তিত্ব ভুলে যান, তাহলে কোনো দাম আছে জিনিসের? আমি আমার খুতবার মধ্যে সূরা 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটি হলো আল্লাহ তাআলা বলছেন, ও পয়গম্বর আপনি জানায়া দেন, আমি আপনার উম্মতদের সাথে একটা ব্যবসার সম্পর্ক তৈরি করতে চাই। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যবসা আবার কি? এটা আবার কিভাবে? আল্লাহ তাআলা পরিষ্কার করে বলেন, দুনিয়ার মানুষ ব্যবসা ভালো বুঝে, ব্যবসার একটা মূলধন দরকার। দুনিয়ার ব্যবসার পিছনে টাকা ছাড়া ব্যবসা করা যায় না। আর আল্লাহ বলছেন, আমার সাথে ব্যবসা করার জন্য টাকা দরকার নাই, আমার সঙ্গে ব্যবসা করার মূলধন হলো লা ইলাহা। কথা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, যে অন্তর কালেমার সঙ্গে সম্পর্ক রাখবে ওই অন্তরটার বড় দাম। যে অন্তরের সঙ্গে নামাজের সম্পর্ক থাকবে অন্তরটার বড় দাম। যে অন্তরের সঙ্গে রোজার সম্পর্ক থাকবে অন্তরটার বড় দাম। যে অন্তরের সঙ্গে কোরআনের সম্পর্ক থাকবে, কিসের সম্পর্ক? একটু জবান করে বলেন, কিসের সম্পর্ক? এই কোরআনের সম্পর্ক। যেই অন্তরের সঙ্গে থাকবে ওই অন্তর বড় দাম, ওই অন্তর বড় দামি। যে অন্তরের মধ্য দিয়ে আমার আল্লাহর গুণগানের আওয়াজ বের হয়, রাসূলের আদর্শের বয়ান বের হয়, ওই অন্তর বড় দামি অন্তর। ওই মানুষটা বড় দামি মানুষ, ওই মানুষটার চরিত্রটা বড় দামি। যেই মানুষটার চরিত্রের মধ্যে পয়গম্বর আরবীর আদর্শ খুঁজে পাওয়া যায়। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। বানিয়াচংয়ের মুসলমান সন্তানের পিতা যারা হয়েছেন, সন্তানকে এজন্যই কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই?
আছে। ভালো করে বুঝুন, এই কোরআন শিখলে লাভ আছে, কোরআন বুঝলে লাভ আছে। কোরআনের সম্মান, আমি গুনাহগার সম্মানিতের জায়গায় বসেছি, কোরআনের সম্মানে আজকে এই কোরআনের মাহফিল আয়োজন হয়েছে। এই কোরআনের সম্মানে আজকে দুনিয়ার মানুষ শান্তিতে আছে। এই কোরআনের মর্যাদায়, কোরআনের বরকতে, কোরআনের বদৌলতে এই দুনিয়ার মানুষ এখনো পর্যন্ত নামাজ পড়ে না, তারপরও খাওয়ায় কে? আর আসতে বলেন কে? এই কোরআনের বদৌলতে এই দুনিয়ার মানুষ রোজা রাখে না, তারপর আল্লাহ খাওয়ায়, নামাজ পড়ে না, তারপর আল্লাহ খাওয়ায়, স্ত্রী মেয়েদের পর্দায় রাখে না, তারপর আল্লাহ খাওয়ায়। বলে কোরআন এমন একটা কিতাব, এমন একটা কিতাব, আল্লাহর নবী বললেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কায়েম হয়ে যাবে, ওই ময়দানে সর্বপ্রথম আমার আল্লাহ প্রত্যেকটা আদম সন্তানের নামাজের হিসাব নেবে। কিসের হিসাব? নামাজের হিসাব। বলে ওই নামাজটা যদি দুনিয়ায় বান্দা পড়ে, এই কোরআনের বাহিরে নামাজ তো শুদ্ধ হবে না, এই কোরআন বান্দার শুদ্ধ করতে হবে, নামাজ শুদ্ধ হয়ে যাবে। এই কোরআনের শুদ্ধতা যখন বান্দার অন্তরে থাকবে, নামাজটা দামি হয়ে যাবে। এই কোরআনের শুদ্ধতা যখন বান্দার অন্তরে থাকবে, বান্দা যে হালতে, যে অবস্থায় থাকুক না কেন, ওই অবস্থার মধ্যে কাকে ভয় করে চলবে? আরো জোরে বলেন, কার ভয় বান্দার অন্তরে? মুত্তাকিন বান্দা কারা? আল্লাহর নবী তাদের পরিচয় দেয়। মুত্তাকিন বান্দা যারা, তাদের অন্তরে কোরআনের মহব্বত আছে না? মুত্তাকিন যারা, তাদের অন্তরে আল্লাহর মহব্বত। মুত্তাকিন যারা, তাদের অন্তরে জাহান্নামের ভয়। মুত্তাকিন যারা, তাদের অন্তরে রাসূলের মহব্বত। মুত্তাকিন যারা, ওই সন্তান কোশ্চেন কালেও বাবা আমার কলিজা আঘাত দিতে পারে না। ও দুনিয়ার মানুষ, কোরআনের হাফেজ বানাইলে সন্তান কতটা সৌভাগ্যবান হয়। একদিনের ঘটনা, আমি একটা সময় যখন কোরআনের হাফেজি পড়া শুরু করলাম, সময়টা ছিল 2018 অথবা 9 সাল। সময়টা এমন ছিল, সব জায়গায় বিদ্যুৎ ছিল না। বাস্তব একটি ছোট্ট ঘটনা, ভালো করে বুঝেন। সময়টা 2018 অথবা 9। এমন সময় কারেন্ট যাইতো, কারেন্ট ছিল ঠিকই, কিন্তু মাঝে মধ্যে অধিকাংশ দিনই কারেন্ট যাইতো, কারেন্টের সমস্যা, কারেন্ট ছিল না। কেরোসিন, আমাদের বরিশালের আঞ্চলিক ভাষায় কেরোসিন বলে। কেরোসিনের মধ্যে একটা ল্যাম্পের মধ্যে নতুবা একটা হারিকেনের মধ্যে কেরোসিন তেল ভরে, তারপর ওটার থেকে জ্বালায়া জ্বালায়া কোরআন পড়তাম। একদিনের ঘটনা, ওই দিন কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে। আমার যে কেরোসিনের ল্যাম্প বা হারিকেন ছিল, ওটাও তেল নাই। সবক পড়তে হবে। মাগরিবের নামাজ আদায়ের পরে হঠাৎ করে কোরআন নিয়ে বসলাম। কোরআনের পৃষ্ঠাগুলো উল্টাইতে শুরু করলাম। সবকের পাড়ায় পৃষ্ঠায় চলে গেলাম। হঠাৎ করে তাকায় দেখি কাছের একটি ল্যাম্প, ওই ল্যাম্পের মধ্যে কোনো তেল দেখা যায় না, কিন্তু ল্যাম্পটা মনে হয় যেন কিছুক্ষণের মধ্যে নিভে যাবে, নিভে যাবে, বেশি জ্বলবে না। সুতরাং আমি যে সবকটা পড়ার নিয়ত করে বসেছি, এই সবকটা হয়তো আমি শেষ তামাত যাইতে পারবো না। অন্তরে বড় টেনশন। চতুর্দিকে ডানা তাকাই, বামে তাকাই, তাকায় দেখি অন্যান্য সাথী ভাই কোরআন পড়ে, অন্যান্য সাথী ভাই কোরআন পড়তেছে ল্যাম্পের মধ্যে, হারিকেনের মধ্যে, কিন্তু আমার ল্যাম্পে তেল নাই। আমি কেমনে কোরআন পড়বো? বড় অন্তরে ভয়। আবার এমন একটা অবস্থা, ওই সময় যদি সবকটা আমি না পড়তে পারি, না তৈরি করতে পারি, ফজরের সময় আমি যদি কোরআন পড়া দিতে যাই হুজুরের কাছে, ওস্তাদের কাছে সবক দিতে না পারলে ওস্তাদ আমাকে বেত্রাঘাত করবে। বলে সবক কেন পড়তে পারলাম না, এইটা শুনবে না। বলে কেন সবক দিতে পারলাম না, এইটার জন্য মার খেতে হবে। অন্তরে বড় ভয়, অন্তরে বড় ব্যথা। আল্লাহর দিকে তাকাইয়া চিন্তা করলাম, এখন কি করব? অন্য কারো কাছেও যাইতে পারি না কোরআনটা নিয়ে।
ল্যাম্পে তেল নাই, ওইদিকে কারেন্টও নাই, ওইদিকে কোরআনও পড়তে হবে, নির্দিষ্ট সময় আমার শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ল্যাম্পে তেল নাই, কেমনে পড়বো কোরআনের সবক? হঠাৎ করে তাকায় দেখি ল্যাম্পটা আস্তে আস্তে করে টিম টিম করে জ্বলতেছে, নিভে যাবে কিছুক্ষণের মধ্যে। আল্লাহর ফয়সালা, আমি সূরা ইয়াসিন পাঠ করা শুরু করে দিলাম। আল্লাহর দিকে তাকাইয়া সূরা ইয়াসিনের তেলাওয়াত শুরু করে দিলাম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন পাঠ করা শুরু করলাম। আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন পাঠ করার মধ্য দিয়ে কোরআনের সূরা পড়ে আর ওই ল্যাম্পের মধ্যে আমি ফুঁক দেই, ওই ল্যাম্পের মধ্যে আমি সূরাতুল ইয়াসিন পাঠ করে যখন ফুঁক দিলাম, আর অন্তরটা বড় ব্যথায় ব্যথিত। আল্লাহর কাছে মনের আরজ নিয়ে আল্লাহর কাছে অনুরোধ করে দোয়া করি, ও আল্লাহ, আমি এই মুহূর্তে যদি কোরআনের সবকটা পড়ার মতন ব্যবস্থা আপনি না করে দেন, তাহলে আমি তো সকালে সবক দিতে পারবো না। আল্লাহ, আজকে বাড়ি অনেক দূর, বড় কষ্টের জন্য মাদ্রাসায় আসছি, বাবা মাদা দিলেন, অতএব কোরআন পড়বো ব্যবস্থা করে দাও। সূরা ইয়াসিন পাঠ করে ল্যাম্পের মধ্যে যখন আমি ফু দেই, ও বানিয়াচংয়ের মুসলমান, কোরআনের অলৌকিকতা এখনো আছে, এখনো আছে। সবাই এটা দেখতে পারে না, সবাই এটা ধরতে পারে না। আমি সূরা ইয়াসিন পাঠ করে যখন ওই ল্যাম্পের মধ্যে ফু দিয়ে আবার আউযুবিল্লাহ বলে কোরআনের তেলাওয়াত শুরু করে দিলাম, ঘটনা একদম 100 ভাগের 100 ভাগ সত্য। আল্লাহ আমার সাক্ষী, ঘন্টা ওভার হয়ে যায়, ঘন্টা ওভার হয়ে যায়। সেই ল্যাম্পের মধ্যে তেল ছিল না, ওই তেল বিহীন ল্যাম্প জ্বলতেছে, আর আমি গুনাহগার গোলাম কোরআনের সবক পড়তেছি। আমার সবক যতক্ষণ না শেষ না হয়, ততক্ষণ পর্যন্ত ওই তেল বিহীন ল্যাম্প আলো দিয়ে যায়। কোরআনের অলৌকিকতা এমন, এই অলৌকিকতা সবাই বুঝতে পারে না। তেল বিহীন যেই ল্যাম্প ঘন্টার পর ঘন্টা জ্বললো, ঘন্টার পর ঘন্টা জ্বললো, আর আমি গুনাহগার ওই তেল বিহীন ল্যাম্পে পড়ে আমার ওই দিনের সবকটা আমি কমপ্লিট করে ফেললাম। আমি পাপী, কেমনে থাকবো মালিক কবরে, শান্তি নাই রে, বাতি নাই রে মালিক ওই ঘরে, শান্তি নাই রে, বাতি নাই রে মালিক ওই ঘরে। মালাকুল মউত আসবে যে দিন আমার ধারে, প্রাণ পাখি নিবে তখন বের করে, হায় রে বাড়ি, হায় রে ঘর, কার বাকি, যখনই চলিয়া যাইবে প্রাণ পাখি, পাখি যখন ফাঁকি দিয়া উড়িবে, শূন্য খাঁচা জমিনেতে পড়িবে, সাপে কাটবে
গুরজু মারবে হায় রে আগুন জ্বালাইয়া দিবে সর্বগায় আগুনেরই তাপ যখন ভাইরে লাগিবে গায়ের গোস্ত কষে কষে তখন পরিবে গায়ের গোস্ত খসে খসে তখন পরিবে আমি পাপি কেমনে থাকবো মালিক কবরে শান্তি নাই রে বাতি নাই রে মালিক ওই ঘরে শান্তি নাই রে বাতি নাই রে মালিক ওই ঘরে। সম্মানিত হাজিরিন, আমি আমার প্রিয় ভাইকে বসিয়ে রেখে কথা বলছি। যাই হোক, আমি আর আলোচনা বাড়াইতে চাই না, যেহেতু প্রিয় ভাই এসে গেছেন, আপনারা অধীর আগ্রহে বসে আছেন, জন্য সবার কাছে দোয়া চাই। আল্লাহ তাআলা যেন যে কথাগুলো বললাম আমাকে আমাদের সবাইকে কথার উপরে আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে প্রিয় যুবক ভাই যারা এই আয়োজন করেছেন, আল্লাহ তাআলা যুবক ভাইদেরকে কবুল করুন। সবাই একটু জবান খুলে উঁচু আওয়াজে বলে আমিন। আল্লাহ তাআলা আমার ভাইদেরকে যেন এই কোরআনের বাগান সাজানোর বিনিময়ে এই দুনিয়ার থেকে জান্নাত কামাই করে যাওয়ার তৌফিক দেন। সবাই বলে আমিন। বন্দরে আসহাবুল কাহাফ, যে আসহাবুল কাহাফ আল্লাহর কোরআনের মধ্যে এদেরকে একটা সংবাদের মধ্যে বড় একটা সুসংবাদ দিয়েছেন। সূরাতুল কাহাফের মধ্যে একটি ঘটনা আছে, যদি আমরা সবাই জানি। যাই হোক, সেই নামে মিল রেখে এই যুব সংঘ এই মাহফিলের আয়োজন করেছে। আল্লাহর কাছে দোয়া করে আমি মুসাফির মানুষ, আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে কবুল করুন। সবাই বলে আমিন। প্রতি বছর যেন কোরআনের বাগান সাজাইতে পারে, জন্য আমরা সবাই সেই দোয়া কামনা করি। রাজি আছি তো ইনশাআল্লাহ? সবার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে কোরআনের একজন গোলাম খেদমতকারী খাদেম হওয়ার তৌফিক দান করুন। আর আমার প্রিয় ভাই জুনায়েদ আলা হাবিব বর্তমান সময়ের বাংলার আলোচিত একজন দায়ী, আল্লাহ প্রিয় ভাইকে কবুল করুন দ্বীনের জন্য, ইসলামের খেদমতে। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।